আজাদ ভাইয়ের বাসায় এরকম হামলা হবে, এটি কিন্তু সিলেটের সিটি কর্পোরেশনের যেভাবে প্রত্যেক জনপ্রতিনিধি ক্ষুব্ধ হয়েছেন, একইভাবে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি আমরা প্রত্যেকেই কিন্তু এটিতে ক্ষুব্ধ হয়েছি। এবং এই ধরনের নেককারজনক হামলা যারা ঘটিয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। আপনারা জানেন এই এলাকায় দীর্ঘদিন থেকে তারা চুরি ডাকাতি ছিনতাই করে রাহাজানি করে এই এলাকার মানুষকে জিম্মি করে রেখেছিল। সেই পরিচিত ডাকাত মহলই আজকে আজাদ ভাইয়ের বাসায় হামলা করেছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, ঠিক একইভাবে আমরা সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ জেলা এবং মহানগর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন আজাদ ভাইয়ের বাসায় এই হামলার প্রতিবাদে রাজপথে নেমেছি। আপনারা বলছেন ওরা চিহ্নিত সন্ত্রাসী ডাকাত, ওরা তো একদিনে বেড়ে ওঠেনি, এদেরকে বেড়ে উঠতে নিশ্চয়ই সময় লেগেছে। সেখানে প্রশাসনের ভূমিকা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি প্রশ্নবিদ্ধ করছে না? আসলে আপনারা জানেন বাংলাদেশে যদি কয়েকটি ডাকাত পরিবারের নাম আসে তাহলে এরা কিন্তু এই ডাকাত পরিবার একটি। এদের বিরুদ্ধে আজকে থেকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বা রাজনৈতিক সামাজিকভাবে আমরা প্রতিহত করছি এরকম কিন্তু নয়। এর আগে অসংখ্য গণিতবার এই চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যুদ্ধ পর্যন্ত হয়েছে। 111-এর সময় আপনারা দেখেছেন এই পরিবারের 4 জন ক্রস ফায়ার করা হয়েছে এবং তাদেরকে প্রতিহত করা হয়েছে। আজাদ ভাই, রঞ্জিত দা, আমাদের যারা নেতা রয়েছেন এই টিলাগড়ের, আমরা সবাই মিলে কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছি। এবং আপনারা জানেন মেজর টিলায় আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই ইকবাল ভাইয়ের নেতৃত্বে এই ডাকাত গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু আমরা অনেক প্রতিবাদ করেছি। আজকে দীর্ঘদিন পরে এরা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে কারো না কারো মদদে। আমরা সেই মদতদাতা কারা এগুলো আমরা জানতে চাই না বা আমরা জানার চেষ্টাও করছি না। আমাদের সহজ এবং স্পষ্ট কথা হচ্ছে এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ অতীতেও আমরা করেছি। আজকে আজাদ ভাইয়ের বাসায় হামলা করে তারা জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল করেছে। এই এলাকায় আমরা রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, আমাদের মধ্যে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক যে পরিবেশ রয়েছে, আমাদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে, সম্প্রীতি রয়েছে, এই সম্প্রীতির ঊর্ধ্বে কিন্তু দলীয় কুন্দল নয়। সুতরাং যারাই আজকে এই অন্যায় করেছে, অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য সিলেটের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। এবং সেদিন রাত্রে ঘটনা ঘটার পরেই আপনারা সেই প্রমাণ পেয়েছেন। এবং ভবিষ্যতে এই ধরনের সাহস যদি আর কেউ করতে চায় তাহলে কিন্তু সেটি নজির হয়ে থাকবে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি এবং প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো কিছুর তোয়াক্কা করবেন না। তাদের অতীতে যেভাবে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছিল এখনো যেন তাদেরকে ঠিক একইভাবে নিশ্চিহ্ন করা হয়। কারণ একটি গোষ্ঠীর জন্য, একটি পরিবারের জন্য এলাকার মানুষ জিম্মি হয়ে যাবে, এটি আমরা কখনো কামনা করতে পারি না।